শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করে আমার বাচ্চারে মেরে ফেলতো। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয় না। আমি বড় ঘরের মেয়ে, বাবা মা আমেরিকা থাকেন, বাবার টাকা পয়সাও আছে অনেক। প্রেম করেছি তাও শ্বশুর বাড়ির সবাই জানতো, কিন্তু তখন কেউ আপত্তি করেনি। কিন্তু যখন বিয়ে করলাম আমার শ্বশুর শাশুড়ি আমাকে আর মানে না, কারণ তারা আমার বাবার সম্পত্তি দেখেছিল। যে আমার বাবা আমার সম্পত্তি আমাকে নামে লিখে দেয় নাই, তখনই আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে পারে না। কেননা তারা তার ছেলেকে এমন বাড়িতে বিয়ে দিতে চায় যেখানে বউয়ের বাবা টাকা বাড়ি লিখে দিবে, অথচ আমার শ্বশুরের টাকার কোনো অভাব নেই। এরপরও লোক আমার বাবা মেনে নেয়নি, তার কারণ আমি তাদের ছেড়ে পালিয়ে বিয়ে করেছি। আমার শাশুড়ি আমার স্বামীর সামনে আমাকে দিনের পর দিন অপমান করতে শুরু করলো। আমি নিজে টাকা ইনকাম করি, এখন আমার শ্বশুর শাশুড়ি বলে আমি যেন সে টাকা শাশুড়ির হাতে তুলে দিই। শ্বশুর বলে তোমার কত টাকা ইনকাম করো, খরচ করো, তা আমাকে হিসাব দিবা। আজব কথা তাই না? আমার স্বামী রেগে যায় এসবে। এছাড়াও আমাকে যে আমার শাশুড়ি অপমান করতো সেটাও আমার স্বামী প্রতিবাদ করত, আমি কখনো জবাব দেইনি। আমার শ্বশুর সবসময় আমার স্বামীকে বলতো তোকে আরেকটা বিয়ে করে দিব, তুই বউ ছেড়ে দে। আমার স্বামী আমাকে এতই ভালোবাসতো যে এসব মেনে নিতে পারতো না। আমার শাশুড়ি যখন দেখলো কোনোভাবেই ছেলেকে আমার থেকে আলাদা করতে পারতেছে না, তখন সে ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিল। আমি হয়ে গেলাম অসুস্থ, শরীরে অসুখ নেই কিন্তু অসুস্থ। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, এসব বিশ্বাসও করে। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই এসব তেমন কাজ করলো না। একদিন যখন আমার স্বামী ধারণা করে আমাকে কেউ কিছু করতেছে, তখন বোকা সে তার মায়ের কাছেই বলে মা তোমার বৌমাকে কেউ কিছু করতেছে, এভাবে ঠিক করব না, তুমি তো বিভিন্ন হুজুরকে চেনো, একটু দেখাও না ওকে। তখন ওর মায়ের আচরণে ওর সন্দেহ ঠিক হয়। তখনই আমার স্বামী ওর মাকে ওর মাথায় হাত দিয়ে বলে মা সত্যি কথা বলো তো, ওকে কি কেউ কিছু করেছে, তুমি কি কিছু জানো? অনেক চেষ্টা করার পর ওর মা বলে হ্যাঁ, কে করেনি, আমি করেছি, কারণ আমি চাই না ওই মেয়ে তোর জীবন নষ্ট করে দেখ। তখন আমার বিয়ের 3 বছর চলে। এরপর ওই দিন আমার স্বামী আমার শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে আজীবনের মতো, এবং এরপর কোনোদিন সে তার বাবা মার সাথে যোগাযোগ করেনি। আমাদের একটি মায়াবী চেহারার মেয়ে হয়েছে। বিয়ের 6 বছর পর ওর বয়স 8 মাস চলছে, কিন্তু এর আগেও আমার 3টা বাচ্চা মারা গেছে 4 মাস পেটে থেকে। আমি বাচ্চা পেটে থাকা অবস্থায় 4 মাসের সব সময় রাত 3টার পর আগুনের আলোর মতো রুমে কিছু ঘুরতে দেখতাম। এর পরে আমার ব্যথা উঠে বেবি মারা যেত। জানি না এটা কেন, কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে বা কাউকে আমার স্বামী জানায়নি আমার বাচ্চা হয়েছে। আমি অনেকবার তাকে প্রেগনেন্ট থাকার সময় বলেছিলাম তোমার বাবা মাকে বলো, তারা এখন মেনে নিবে হয়তো। আমার স্বামীর একটাই কথা, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ায় কুফুরির মতো এত জঘন্য কাজে করতে পারলো, এদের জান্নাত নেই, সব যেন এত নিচে নামলো। এটা তাদের শাস্তি যে তারা জানবে না তাদের নাতনি হয়েছে। আমি বিশ্বাস করি না তাদেরকে। আর ঠিক তখনই আমি জানতে পারলাম আমার এর আগের বাচ্চাগুলো আমার শাশুড়ি নষ্ট করেছে। আর এভাবে আমাদের সমাজে আমাদের নিজেদের অজান্তে আমাদের শাশুড়িরা এরকম ক্ষতি করে, যেটা কিনা আমরা কখনো কল্পনাই করতে পারি না। এই গল্পটা একটা বাস্তব জীবন থেকে নেওয়া।